আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা তিনজন আজকে রেডিও বেরিয়ে পড়ছি, কারণ আমরা যাব মেলায় ঘুরতে। তো মেলাটা জয়দেবপুর বসছে। এক্সাক্ট ঠিকানা আমি অবশ্য জানি না, আমি জানি জয়দেবপুর। তাই আমরা বের হইছি। তো রাস্তায় অনেক ধুলাবালি, তার কোনো রাইসারও মাস্ক পরাই নিছে, কারণ শীতকাল তো, বৃষ্টি বাদল নাই, তাই ধুলা বেশি। এখানে আমাদের গাড়িরও আবার কাবার পরাইছি, কারণ অনেক ধুলা। তো গাড়িটা তুই যদি কাবার না দিই, তাহলে আবার একদম ধুলা দিয়ে গাড়িটা পুরো সাদা সাদা হয়ে যায়। তো যাতে বারবার পরিষ্কার করা না লাগে, যার কারণে কাবার কিনে একদম গাড়িটারও একদম প্যাকেট করে রাখছে। তো আমার হাজব্যান্ড গাড়ির কাবারটা খুললে আবার ওই কাবারে আবার কাবারের ভিতরে ভরতেছে, যাতে সুন্দর করে এক জায়গায় রাইখা আমরা যাইতে পারি ওটারে। তো ওটা রাখার পরে এখন হেলমেটগুলো রেখে যাম, হেলমেট নেওয়ার দরকার নেই। তো আমরা বেরিয়ে পড়লাম গাড়িটা নিয়ে। তো আমরা সুন্দর রাস্তার ভিউ উপভোগ করতে করতে যাচ্ছি। রাস্তা তো শেষ হইতেছে না, শেষ হয় না। সুন্দর রাস্তা তো অবশ্যই দেখতে ভালো লাগে, তাই একটু ভিডিও করে নিলাম রাস্তাটার। তো আমরা দেখতে দেখতে চলে আসছি মেলায়। তো এখন মেলায় আসার পর আমাদের গাড়িটা রাখবে। আমি আবার দেখাইতেছি আমরা কোন মেলায় আসছি। তো গাড়িটা রাখার পর এখন গাড়ির সিকিউরিটি বাবদ টাকা দেওয়া লাগবে। তো টাকা দিয়ে আবার স্লিপ নেওয়া লাগবে, যাতে বেরোনোর সময় আবার ওই স্লিপ দেখে গাড়ি নিতে পারি। তো এখন আমরা মেলায় ঢোকার জন্য টিকিট কাটতেছি এখানে। তো এখানে আমার লটারি কাটা লাগে, নাম ঠিকানা দেওয়া লাগে, যাতে আমরা লটারি পাইলে আবার লটারি দিতে পারি। তো এই আমরা ঢুকলাম মেলায়। অবশেষে টিকিট মিকিট কেটে মেলায় ঢুকে পড়ছি। ঢুকার পরে এখন আমি আর কি ওই যে স্টিক মানে টিকেটের স্লিপগুলা এখানে রাখবো, যাতে করে আমরা যদি লটারিতে জিতি, তাইলে পরে তারা আমাদেরকে ফোন দিয়ে জানাইতে পারে আর কি। তো রাইস আবার মেলায় ঢুকতে না ঢুকতে বলতেছে আমি ওইটার মধ্যে চড়বো। তো ওরা আবার বলতেছে তাহলে তুমি যাও, আবার একা যাবে না, আমাকে নিয়ে যাবে। তো এখন ওর সাথে আমরা যাচ্ছি, দেখি ও কোনটার ভিতরে চড়ার জন্য বলতেছে। তো বলতেছে ওই চরকিতে উঠবে। তো বললাম যে চলো, আচ্ছা ঠিক আছে, চলো আমরা সবাই মিলে চরকিতে উঠি তাইলে। আমার বলতেছে চলো তাহলে চরকিতে উঠি। তো চরকিতে ওঠার জন্য আমরা যাচ্ছি। তা এখন চরকিতে ওঠার জন্য আবার সিরিয়ালে দাঁড়াইতে হবে, কারণ এখানে আবার মানে তাড়াহুড়া করে যাওয়া যাবে না, একজনের পর একজন সিরিয়াল মোতাবেক যাইতে হবে। তো আমরা দাঁড়াইছি এই চরকিতে, আমরা চড়বো আর কি। তো আমার হাজব্যান্ড আবার টিকিট কাটতে গেছে। তো টিকিট কাটে সে আসছে, তো দাঁড়ানোর পর সে আর কি রাইসার আমরা জিজ্ঞেস করতেছে যে তুমি উঠবে, ভয় পাইবা না? তো রাইস আবার বলতেছে না আমি ভয় পাবো না, আমার অনেক সাহস। তো সে আবার হাসতেছে। তা আমরা আবার একটু ভিডিও করতেছি আর কি। তো এখন আমরা উঠবো। তা এই তো আমরা দেখতেছি আর কি, দেখতেছি আমাদের সামনে দিয়ে এটা ঘুরতেছি, কিন্তু আমাদের আবার এখন ওঠার সময় আসে নাই, কারণ এটা আবার এক মানে গ্যাপ দিয়ে উঠায়, কারণ যদি আবার পরে রিস্ক হয়, যদি কোনো সমস্যা হয়, এই কারণে গ্যাপ দিয়ে আর কি উঠায়। তো এখন আমাদের সময় আসে নাই, তো আমরা তার অপেক্ষা করতেছি আর দেখতেছি মানুষগুলো ঘুরতেছে, আমরা কখন উঠবো। তো অবশেষে আমাদের ওঠার সময় চলে আসছে। তো আমরা উঠলাম। তো এখন আমি আর রাইসা আগে উঠলাম। তো তার চাচ্চু আবার আমাদেরকে ভিডিও করতেছে, তো সে আবার আমাদের পরে উঠবে। তো আমরা আবার ওই আমাদের সামনে যে কাপলগুলো দাঁড়ানো ছিল তাদের সাথে একসাথে উঠছি। একই হাতে চারজন বসার জায়গা, তো তো তার জন্য তাদের সাথে আমরা একসাথে উঠছি। তারা আমাদের সামনে বসছে, আমরা আবার তাদের সামনে। তো এখন রাইসা চাচ্চু আবার আমাদের ভিডিও করতেছে। তা রাইসার জিজ্ঞেস করতেছে আবার যে ভয় পাবো না? তো রাইসা বলতেছে না আমি ভয় পাবো না, আমার সেই সাহস। মাশাল্লাহ দিলে রাইসার আসলে অনেক সাহস, ও অবশ্য ভয় পায় না। তো এই তো আমাদের চোরকি ছেড়ে দিছে। চোরকি ছাড়ার পর তো তারা দুইজন চাচা ভাস্তি খুব এনজয় করতেছে, কিন্তু আমার তো সেই ভয় লাগতেছিল। আমি তো ভয়ে পুরো একদম কুকড়ে গেছে। আমি বলতেছি যে না আমি তো আর উঠবো না এখন ওঠার পরে। তো এখান থেকে রাইসা চাচ্চু আমার আবার দেখাইতেছিল যে এই জায়গায় ভূতের বাড়িও আছে একটা, তুমি দেখবা নাকি? আমি বললাম যে না, আগে এই জায়গা থেকে নামি, তারপরে ভাববো কই কি দেখবো। আমার তো সেই ভয় লাগতেছিল। রাইসা আবার সেই খুশি, হাসতেছে রাইসা। রাইসা চাচ্চুও খুশি, রাইসাও খুশি, শুধু আমি একাই ভয় পাইতেছিলাম। রাইসা সেই খুশি, মানে অনেক খুশি হয়, বলতেছে আমি আবার উঠবো। আমি বলতেছি না, একবার নামি তারপরে আর উঠবো না, কারণ উঁচায় আমার খুবই ভয় লাগে অবশ্য। তো আমাদের সামনে কাপলগুলো আবার ভয় পাইতেছিল, তাদেরকেও নাকি ভয় লাগতেছিল। তো আমার হাজবেন্ড আবার বলতেছে মামা জোরে দেন, জোরে দেন। আমি বলতেছি না, জোরে দেওয়ার দরকার নেই, আস্তে 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 ঘোরাই ভালো। তো অবশেষে আমাদের ওইখানে ঘোরা শেষ। তো এখন রাইসা বলতেছে চেয়ারে বসবে, মানে চেয়ার চরকিতে বসবে। তো আমি বললাম যাচ্ছি ঠিক আছে তাইলে বসি।
তো ওরা আবার পাশের চেয়ারে বসতে বলছে, তো আবার ভয় পায়, তো বসবো না, ছোট তো তাই। তো আর আমি কোলে নিয়ে বসলাম। তোর চাচু আবার টিকিট কাটতে গেছে। তো আমরা বসে আছি, এটা এখনো ছাড়ে নাই। তো আমরা অপেক্ষা করতেছি যে কখন ছাড়বো, রাইসও অপেক্ষা করতেছে কখন ছাড়বো আর ও কখন ঘুরবো। তো অপেক্ষা করতে অবশেষে আমরা মানে ঘুরছি, ঘোরা শেষ করে তারপর আমরা নৌকায় উঠছি আবার ঘোরার জন্য, যে নৌকায় একটু উঠি, নৌকায় দোল খাই অল্প। কারণ ঢাকা শহরে তো তো নদীও নাই, নদীতে নৌকা ওঠা যায় না, তার কারণে এখন এই নৌকায় উঠেই দোল খাওয়া লাগবো। তো নৌকাতে ওঠার পর আমরা ভাবতেছি যে কোথায় বসবো, মানে সামনের দিকে বসবো না উপর দিকে বসবো। তো রাইসা চাচ্চু আবার বলতেছে চলো উপর দিকে বসে, তাইলে বেশি আরাম লাগবে। তো এই যে আমাদের নৌকা ছেড়ে দিছে, ওই পিচ্চিটা দেখেন কি সাহস, আমি আর রাইসা ভয়ে একদম কুকরা আছে, পিচ্চিটা একদম মাথায় বসছে, ভয় লাগে না নাকি। রাইসার আবার জিজ্ঞেস করতেছে ভয় লাগতেছে নাকি, রাইসা আবার নৌকায় সেই ভয় পাইছে, রাইসা বলতেছে হ্যাঁ আমার নৌকায় অনেক ভয় লাগছে। তো আবার ভয়ে একদম আমার একদম জ্বরে সরে করে ধরে আসছে। তো বলতে চাচ্ছি আম্মু আমি সেই ভয় পাইছি। তা এখানে নৌকা আবার থামাই দিছে। তো আমি বললাম যে এত অল্প, মানে অল্প একটু শুধু উঠাইছে, 50 টাকা নিয়ে এত অল্প। তারপর নামলাম, নামার পর আমার জামাই আবার বন্দুকে বেলুন ফাটানোর ইচ্ছা করছে। তো সে আবার ওই মানে বন্দুক আলা ভাইটা আবার মানে তার দেখাই দিতেছে যে মানে কিভাবে সে বেলুন ফাটাইবো, কিভাবে কি করব, কোন জায়গাটা দেখলে সে অনেকগুলো বেলুন ফাটাইতে পারবো। তো সে আবার সেই অনুযায়ী দেখছে, দেখে সে এখন বন্দুক তাক করছে, তাক করে এখন সে বেলুন ফাটাবে। তো এই যে একটা করে বেলুন ফাটাইতেছে একটা আবার দুই একটা মিস করতেছে, একটা হইতাছে আবার একটা হইতাছে না, একটা হইতাছে আর একটা হইতাছে না, এরকম করে বেলুনগুলো ফাটাইতেছে। তা আমি বলতেছি যে তুমি কি তাক করতেছো, তুমি তো পারোই না, একটু ভালো করে দাও, কি উল্টাপুল্টা জায়গায় দিতেছো। যাক এটা পারছে। তারপরে অনেকগুলো ফাটাইছে, তিন চার মানে চার পাঁচটা ফাটাইছে, ফাটানোর পরে সে পরে বাকি শেষ দিয়ে গিয়া সে আর পারে না, মানে তার মানে পটকার মধ্যে না দিয়ে সে ওই যে কাগজে মারতেছে, বারবার কাগজে মারতেছে। এই চার পাঁচটাই ফাটাইতে পারবো, ফাটানোর পরে সে বাকিগুলো আর পারে না। সে বলতেছে যাক প্রথমবার চেষ্টা করলাম, কারণ কখনো তার বন্দুক আমরা চালাই নাই। তো ফাটানো শেষের পরে এখন সে মানে বক্সে বাড়ি দিবে, মানে তার মানে তার শক্তি পরীক্ষা করবো যে তার কত শক্তি। তো মারছে ঘুষি মারার পরে এখন দেখি সে কত পাইলো। তো যাক সে আষ্টশো তার শক্তি, যে সে একটা ঘুষি মারতে পারবো। আল্লাহ গো। তো অবশেষে সেটা শেষ করে এখন রাইসা ঘোড়ায় উঠছে। তো আমিও রাইসার সাথে উঠছি, কারণ রাইসা আবার ছোট, তো একা উঠতে ভয় পায়, কারণ ঘুরে না, ছোট মানুষ যদি আমার মাথা ঘুরে। তো আমি রাইসার সাথে উঠছি, তো আমিও বসছি রাইসার পাশে একসাথে। রাইসার সাথে 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 আর কি আমারও ঘোড়া ওঠা হইলো, ভালোই লাগে। ছোট বাচ্চাদের সাথে সাথে মনে করেন বড়রাও একটু এনজয় করতে পারে। তো চরকি ঘুরতেছে রাইসার চাচু, আর রাইসা দিয়ে আবার হাসতেছে রাইসার চাচু বাইরে দাঁড়াতে। সেটা ঘোরা শেষ করে আমরা আবার ট্রেনে উঠে পড়ছি, মানে কোনো দেরি নাই, একটার পর একটা মানে যে কটা রাইড ছিল মোটামুটি আমরা সবগুলো রাইডের ভিতরে উঠছি। তো সেটা ঘুরতেছে চারপাশে ঘুরপাক খাচ্ছে। তো রাইসা আবার অনেক খুশি, হাসতেছে আবার খিলখিল করে। তো সেটা শেষ করে এখন রাইসা চাচ্চু আবার তার মন চাইছে যে বেলুন ফাটাইবে, আবার ওই যে মানে হাতে তীর সই কইরা। তো এই জায়গায় আবার ওই যে বেলুন শেষ হয়ে গেছে, তো ভাইটা আবার বেলুন দিয়ে দিল, সে আবার প্রথমটাই একদম মিস করে ফেলাইছে। তো যাই হোক দ্বিতীয়টা ফাটাইছে, 3 নাম্বারটাও ফাটাইছে, চতুর্থটা আবার ফাটাইতে পারে নাই। তো 5 নাম্বারটাও পারে নাই। তো সে আবার মোটমাট মানে 3টা বেলুনই ফাটাইতে পারছে, ওই জায়গায় 4টা ফাটাইলে পুরস্কার ছিল, যাক পায় নাই। তো সেটা শেষ করে এখন আমি ওজন মাপমু, দেখি যে মানে ডায়েটিং করতেছি, দেখলাম যে ওজন কি কমলো না বাড়লো। ও মা গো, দেখি ডায়েটিং করার পরে আমার ওজন 2 কেজি বাইরে গেছে। তো ডায়েটিং না করাই ভালো। আগে 66 ছিল, এখন 68। এখন আমার জামাই ওজন মাপতেছে, এখন সে ওজন মাপতেছে, দেখি তার ওজন কত হয়। সে দাঁড়ায় আছে, আবার লম্বাও মাপতেছে। তো তার ওজন হয়েছে 72 কেজি, 5 ফুট 4 ইঞ্চি। তো সে আবার ডায়েটিং না করেই এত, যাক ভালো। এই জায়গায় রাইস আবার বেলুন নিতে চাইছে, তো আমরা বেলুন নিয়ে দিই না। তো সে আবার রাগ করছে যে না আমার বেলুন দাও নাই কেন, আমি রাগ করে আমি শিকের ভিতর ঢুকে যাইতেছি। তো তার চাচ্চু আবার তার অনেক মানাইতেছে, বুঝাইতে এখন সে আবার বলতেছে কি দিবা, তাইলে বেলুন দিবে না তো আর কি দিবা, কখন দিবা। তো অবশেষে তার চাচ্চু তার অনেক কষ্ট কইরা মানাইলো। তারপরে একটু পরেই দেখি যে এখানে আবার পানিগুলা আবার
কিভাবে জানি তারা মানে এরকম করতেছে। তো সুন্দর লাগতেছিল দেখতে, লাইট জ্বলতেছে একটার পর একটা, আবার পানিগুলো উপর দিয়ে উঠতেছে, ঝর্ণার মতো আর কি অনেকটা। তো আমরা আবার এই জায়গায় দাঁড়াইছি, দাঁড়ায় আবার দেখতেছি, একটু ভিউ এনজয় করতেছি। রাইসার দেখাইতেছি, দেখো কি সুন্দর, তুমি রাগ করছো, এই দেখো এই জন্য লোকেরা তোমারে খুশি করার জন্য এটা করছে। অত ছোট আর যা বলছে তাই বলা যায়, তাই। তো এখানে আবার ধোঁয়া ছাইরা দিছে, দেখেন ধোঁয়া আমরা কিছু দেখি না। অবশেষে সব দেখা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। তো বাসায় চলে যাওয়ার জন্য আমরা বের হইছি। তো রাইস আবার বেলুন ছাড়া যাইবই না। তো সে আবার শাশুর চাচ্চুর সাথে ঝগড়া করতেছে যে আমার ওই যে ওই বেলুনটা দাও, ওই যে নীল কালার সবুজ কালার বেলুনটা, আমার বেলুন কিনা দাও। তো চাচ্চু আবার তার সাথে একটু ঝগড়া করতেছে যে গাড়িটা বের করি তারপর তোমার বেলুন কিনে দিমু। তো তাই সে মানে না, তো তার সাথে ঝগড়া করতে করতে অবশেষে আমাদের ঘোরাঘুরি শেষ। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।